নিজের ইচ্ছা দেখবেন, কোনো ইচ্ছা বা মনস্কামনা যদি আমাদের মাথার মধ্যে থাকে এবং সেটা যদি দেখবেন আমরা যদি পূরণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের মন কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যায়। সবসময় এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ মানুষের যে চিন্তাভাবনাগুলো থাকে, যে মনস্কামনা থাকে, সেটা যদি কোনোভাবেই যদি ফুলফিল না হয়, তখন কিন্তু তার কিন্তু দুঃখের শেষ থাকে না। এটা স্বাভাবিক। এবার দেখুন, মানুষের এটাও সত্যি যে কিছু ইচ্ছা দেখবেন কোনো না বাধার জন্য দেখবেন সেটা আপনি পূরণই করতে পারছেন না। হয়তো আপনার ইচ্ছা আছে যে আপনি একটা জায়গা কিনবেন, বা আপনি একটা বাড়ি তৈরি করবেন, বা আপনি একটা গাড়ি কিনবেন, বা আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করতে চান, সেই কোম্পানিতে পার্টিকুলার আপনি হয়তো পরীক্ষাও দিচ্ছেন, বা আপনি হয়তো কোনো সরকারি চাকরি পেতে চাইছেন, অনেকবার পরীক্ষা দিয়েছেন, কিন্তু যাই হোক সেই সরকারি চাকরি আপনি পাচ্ছেন না। বা হয়তো আপনার ইচ্ছা আছে যে বিদেশে যাওয়ার, বা বিদেশে গিয়ে কোনো কাজ করার, দেখবেন মানে সব কিছু হচ্ছে কিন্তু ঠিক লাস্ট মোমেন্টে গিয়ে সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। এরকম দেখুন, মানুষের হাজারো ইচ্ছা থাকে। অনেকের হয়তো ভালোবাসা নিয়েও একটা চিন্তা থাকে, যার নিজের মানুষ, কাছের মানুষ, সে আর তার সাথে বারবার করে খারাপ ব্যবহার করে ফেলছে। তো দেখুন, মানুষের ইচ্ছা কিন্তু অনেক রকমের হয়। তো যদি সেই ইচ্ছা কোনোভাবে আমরা যদি পূরণ করতে না পারি, সেই ইচ্ছা যদি আমাদের ফুলফিল না হয়, তাহলে দেখবেন আমাদের কিন্তু মন ভেঙে যায়। তখন কি হয়, আমাদের মনে কিন্তু আর কোনো সত্যিকারের কিন্তু আর শান্তি থাকে না। মানে আমরা হয়তো সব কিছু করি, সব কিছু খাই দাই, বা আমরা ঘুমাই, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের মানে মনের ভিতর যে একটা দ্বন্দ্ব চলে, বা একটা যে অশান্তি চলে, বা মনের যে বলতে পারেন যে সুখটা কিন্তু পুরোপুরি উড়ে যায়। তো আজকে একটা মারাত্মক ইচ্ছা পূরণের টিপস আপনাদেরকে আমি বলে দেবো, এটা প্রত্যেকে করবেন। যাদের বিশেষ করে কোনো ইচ্ছা পূরণ করতে পারছেন না, দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেই ইচ্ছাটা আপনার কোনোভাবে, সেই মনস্কামনা কোনোভাবেই আপনার পূরণ হচ্ছে না। দেখুন, ইচ্ছা পূরণ না হওয়ার পিছনে অনেকগুলোই কারণ থাকে। বিশেষ করে যে কারণ থাকে সেগুলো হচ্ছে, যদি কারোর গ্রহগত কোনো দোষ থাকে, বা যদি দেখা যায় যে এই সময়টা আপনার খারাপ চলছে। দেখুন, মানুষের তো সব সময় ভালো যায় না। কিছু সময় থাকে দেখবেন যে সময়টা সত্যিকারেরই আমাদের খারাপ যায়, দেখবেন সেই সময় আমাদের সাথে একটার পর একটা খারাপ হয়। বাড়িতে শরীর খারাপ থাকে, কাজ ভালো থাকে না, ইনকাম কমে যায়, ইনকামও খুব একটা থাকে না। মানুষের সাথে দেখবেন আপনার সেই সময় সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কাছের বন্ধুবান্ধবের দেখবেন আপনাকে ভুল বুঝবে তারা। অর্থাৎ একটা মানে চারিদিক থেকে একটা নেগেটিভ নেগেটিভ জিনিস কিন্তু তৈরি হবে। অর্থাৎ এরকম যদি আপনি একটা পরিস্থিতি দেখেন যে আপনি যেন একটা ফাটা বাঁশের মাঝখানেই আটকে গেছেন, জাস্ট আমি মানে কথা অনুযায়ী আপনাদের বলছি, তখন আপনারা এই টোটকাটা আমার করবেন। আজকে যেটা আমি বলবো, মানে এইটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে, আপনার যে ইচ্ছাটাই থাকুক বা যে সমস্যাটাই থাকুক, সেটা কিন্তু অবশ্যই আপনি পূরণ করতে পারবেন। সেটা আপনার যদি কোনো গ্রহগত দোষ চলে, যদি আপনার বাস্তুতেও কোনো সমস্যা চলে। দেখুন, বাস্তু একটা সমস্যাও কিন্তু একটা মারাত্মক। অনেকে নতুন বাড়ি তৈরি করেন, অনেকে ফ্ল্যাটে যান, কিন্তু বাস্তু দেখান না তারা। আমি দেখেছি, অনেকে আমাদের ফোন করে বলেন যে গুরুজি, আমরা এই বাড়িতে আসার পর থেকে আমাদের খারাপ হচ্ছে, শরীর খারাপ যাচ্ছে না, ইনকাম কমে গেছে, বাড়িতে রোগ সারছে না, এবং পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু একটা সবসময় একটা অশান্তি তৈরি হয়। এটা কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারে না অনেক ক্ষেত্রে। কিন্তু দেখুন, যারা আমরা এইসব জ্যোতিষচর্চা বা এইসব তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করি দীর্ঘদিন, আমরা জানি এটা কিসের থেকে হয়। তো দেখুন, এটা তো অনেক মানুষ জানেন না। তো যাই হোক, তারা প্রচুর টাকা পয়সা খরচা করে হয়তো একটা নতুন বাড়ি তৈরি করলো, বা একটা ফ্ল্যাট কিনলো, কিন্তু সেই ফ্ল্যাটে বা বাড়িতে যাওয়ার পরে তার কিন্তু সুখটাই চলে গেল। তার কিন্তু কোনো আয় উন্নতি নেই, পরিবারের সদস্যদের মধ্যেও ঝামেলা, ঝগড়া, অশান্তি, সন্তানেরা কথা শোনে না, এবং তার কিন্তু মানুষের সাথেও সম্পর্কটা খারাপ হয়। তো পার্টিকুলার দেখুন, মানুষ যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু তার সাথে বেসিক্যালি এই জিনিসগুলোই মানে খুব করে ঘটে। তো যখন আপনারা মানে সময়টা বদলাতে চাইছেন, বা আপনার যে সমস্যার সমাধান করতে চাইছেন, বা ইচ্ছা পূরণ করতে চাইছেন, আমি আজকে একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এটা আপনারা করুন। তাহলে দেখবেন আপনার কিন্তু সেই ইচ্ছা পূরণ হবেই, এইটুকু আপনাদেরকে আমি পরিষ্কার করেই বলে দিলাম। আপনারা কি করবেন এই কাজটা সম্পূর্ণ করার জন্যে? আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে মঙ্গলবার অথবা শনিবার, মনে রাখবেন এই কাজটা করতে গেলে আপনাকে মঙ্গল, শনি এবং বৃহস্পতি, মনে রাখবেন এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন এই কাজটা কিন্তু করতে হবে। এই কাজটা যে কোনো দিন করা যাবে না, তাহলে কিন্তু আপনার এই কাজটা হবে না, এটাও আপনাদেরকে আমি বলে দিই।
মঙ্গলবার, শনিবার, না হলে অবশ্যই বৃহস্পতিবার। যে কোনো 3 দিনের মধ্যে একদিন আপনার কাজটা করবেন। আপনারা একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজ নিয়ে সেই কাগজের উপরে মনে রাখবেন, সেই কাগজের উপরে আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে 1 to 1 মানে 121, 1 to 1। এই 121 মনে রাখবেন। এই 1 to 1 আপনারা লিখবেন 11 বার লিখবেন, কমা কমা দিয়ে লিখবেন লাল কালির কলম দিয়ে। 1 to 1, 1 to 1, 1 to 1, এইভাবে আপনারা পরপর করে 11 বার লিখবেন 1 to 1, 1 to 1, 1 to 1। এই 1 to 1, 1 to 1 লেখার পরে আপনি ওই কাগজটার মধ্যে মনে রাখবেন, ওই কাগজটার মধ্যে আপনি পুরনো কোনো জিনিস একটু দেবেন। পুরনো বলতে কোন জিনিস হতে পারে? বাড়ির মধ্যে আপনি যে বাড়িতে বসবাস করেন, যেখানে থাকেন, 1 to 1 11 বার লিখবেন। লেখার পরে যে মনে করুন আপনি যদি আগে কোনো মানে বস্ত্র পরেছেন, এখান থেকে 4-5 বছর আগে পুরনো কোনো বস্ত্র বা পুরনো কোনো জামা কাপড়, তার থেকে একটা টুকরো যদি থেকে থাকে বা একটু সুতো কেটে দিলেন তার উপরে, কাগজটার উপরে। অথবা দেখা যাচ্ছে আপনার বাড়িতে পুরনো কোনো লোহা পড়ে আছে বা পুরনো কোনো আসবাবপত্র আছে, যে কোনো একটা জিনিস, মোট কথা পুরনো কোনো জিনিস অন্তত মিনিমাম 4 বছরের পুরনো কিন্তু হতে হবে। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। আপনি যদি পুরনো বই খাতার টুকরো ওই কাগজটার উপরে দেন সেটাও কিন্তু হবে, কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে যেটা যত পুরনো হবে তত ভালো। 4 বছরের পুরনো হলে হবে। এবার পুরনো কোনো জিনিস ওই কাগজটার উপরে আপনি দিয়ে দেবেন। পুরনো কোনো জিনিস কাগজটার উপরে দেওয়ার পরে আপনি ওইটাকে নিয়ে আপনার মাথা থেকে, এরকম মাথা থেকে পা পর্যন্ত ওটাকে ভাঁজ করে আপনি 3 বার বুলাবেন। 3 বার বোলানোর পরে মানে এরকমভাবে বুলাবেন, মাথা থেকে পা পর্যন্ত নিচে আপনি এইভাবে যাবেন। 3 বার বোলানোর পরে আপনার যে সমস্যাটা আছে সেটা বলবেন। বলার পরে ওই কাগজটা আপনি যেখানে বসবাস করেন, যে বাড়িতে হোক বা ফ্ল্যাটে হোক, পশ্চিম দিকে কাগজটা আপনি লুকিয়ে রাখবেন। বাড়ির পশ্চিম দিকে, কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন ওটা আপনাকে পশ্চিম দিকে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। পশ্চিম দিকে রাখার পরে আপনি ওখানে কোনো কিছু একটু চাপা দিয়ে রেখে দেবেন, হালকা কোনো ভারী কোনো কিছু একটা জাস্ট ওই কাগজটার উপরে চাপা দিয়ে রাখবেন। আপনার কাজটা কিন্তু একদিনেরই আছে, এটা যে কোনো মঙ্গলবার অথবা শনিবার অথবা বৃহস্পতিবার, এই 3 দিনের মধ্যে আমি 3 দিনেই করতে বলেছি, মানে যে কোনো একদিন করবেন। এই 3 দিনের মধ্যে যেটা আপনার সুবিধা হয় আপনি একদিনই কাজটা করবেন, করে আপনি রেখে দেবেন। কিন্তু মনে রাখবেন পশ্চিম দিকে। এবার একটা কথা বলে দিই, পশ্চিম এবং দক্ষিণ ঘেঁষা যেন হয়, অর্থাৎ পশ্চিম, দেখুন পশ্চিম দিকে তো দুটো দিক থাকে, পশ্চিম আর উত্তর থাকে, উত্তরের যে কর্নারটা আর কি। তো আপনারা করবেন পশ্চিম এবং দক্ষিণ, দক্ষিণ পশ্চিম কোণ বরাবর রাখবেন, বা পশ্চিম দিকের মিডিলে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ওরকম জায়গায় ওটা রেখে আপনি হালকা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন। তাহলে দেখবেন যে সমস্যা বা যে কাজটা আপনার হচ্ছিল না, যে কাজটা আপনার আটকে যাচ্ছিল, সেটা কিন্তু একদম সাথে সাথে কিন্তু হয়ে যাবে। আপনি কাজটা করে দেখুন, আপনার 7 দিন যাবে না, সেই কাজটাই কিন্তু আপনি সফলতা অবশ্যই পাবেন। এটা কিন্তু পরীক্ষিত টিপস, কাজটা আপনারা করে দেখুন, অবশ্যই কিন্তু আপনারা ফল পাবেন, এইটুকু বলতে পারি। ধন্যবাদ।